মুস্তাফিজুর রহমানের ফুরিয়ে যাওয়ার গুঞ্জন সরব হয় পান থেকে চুন খসলেই। সময় আর ইনজুরি তাকে কাবু করেছে, কাটারের ধার কমিয়েছে অনেকটাই। কিন্তু তবুও মুস্তাফিজ একেবারে মলিন হয়ে যাননি বৃষ্টি ঝরা মেঘের মতো। এখনও বর্ষণের জন্য যথেষ্ট রসদ ধারণ করে আছেন বাংলাদেশের এই বাঁহাতি পেসার। তা প্রমাণের জন্য যেন ২০২৫ সালকেই বেছে নিয়েছেন মুস্তাফিজুর রহমান। স্বেচ্ছায় টেস্ট ক্রিকেট খেলেন না, সবাইকে যে সব ফরম্যাট খেলতে হবে এমন তো কোনো বাধ্যবাধকতা নেই। তাই সাদা বলের ক্রিকেটেই মুস্তাফিজের সমস্ত মনোযোগ, বিশেষ করে টি-20তে। ওই ফরম্যাটেই তো তার বিশ্বজোড়া সুখ্যাতি। সেই খ্যাতি যে নিছক মরীচিকা নয়, তার প্রমাণ তিনি রেখেছেন চলতি বছরে। এই বছর ৬টি আন্তর্জাতিক টি-20 ম্যাচ খেলেছেন মুস্তাফিজ। এই সময় তার ইকোনমি রেট মাত্র ৩.৯৪, অর্থাৎ ৬ ম্যাচে গড়ে ওভার প্রতি ৪ রানও খরচা করেননি তিনি। এই সময় ২২ ওভার ২ বল করেছেন দ্য কাটার মাস্টার। বিনিময়ে রান বিলিয়েছেন মাত্র ৮৮টি। মার্কাটারি টি-20-র এই যুগে এমন বোলিং প্রশংসার দাবি নিশ্চয়ই রাখে। এমন নয় যে মুস্তাফিজ এই ৬ ম্যাচের ৬টি খেলেছেন মিরপুরের উইকেটে। তাচ্ছিল্যের জন্য মিরপুরকে আলোচনায় নিয়ে আসার একটা প্রচলন তো রয়েছে বহু পুরনো। কিন্তু মুস্তাফিজের খেলা ৬ ম্যাচের ভেন্যুর কন্ডিশনে বেশ ভিন্নতাও ছিল। আরব আমিরাত, শ্রীলঙ্কা, বাংলাদেশ, ৩ ভিন্ন দেশে খেলেছেন তিনি। এর মধ্যে বাংলাদেশের সিলেটে তিনি সর্বশেষ ম্যাচটি খেলেছেন নেদারল্যান্ডসের বিপক্ষে। মিরপুরে খেলেছেন মাত্র ২টি ম্যাচ। সেই ২টি ম্যাচ বাদ দিলেও তার ইকোনমি রেট দাঁড়ায় ৪.৪৮। চমকপ্রদ বিষয় হচ্ছে ওভার প্রতি ৫ রানের কোটা তিনি পার হতে দেননি। উইকেট সংখ্যাও নেহাত মন্দ নয়, ৮খানা উইকেট আছে তার ঝুলিতে। তবে রানের নদী এভাবে শুকিয়ে দেওয়ার পর অপর প্রান্ত থেকে বাকিরা উইকেট তুলে দিয়ে দলের জয় নিশ্চিত ভূমিকা রেখেছে। আর এই জয় প্রাপ্তির দিক থেকে তো মুস্তাফিজ এখন সবার উপরে। বাংলাদেশের পক্ষে সর্বোচ্চ টি-20 ম্যাচ জয়ের সাক্ষী এখন মুস্তাফিজ। সাকিব আল হাসান, মাহমুদুল্লাহ রিয়াদদের মতো চরিত্রকে পেছনে ফেলেছেন তিনি। মুস্তাফিজের আগে ৫২টি জয়ের সারথি ছিলেন সাকিব। এছাড়া লিটন দাস ও রিয়াদরা ৪৯টি টি-20 জয় দেখেছিলেন বাংলাদেশের জার্সি গায়ে। মুস্তাফিজের এক দশকের ক্যারিয়ারের উত্থান পতনের মাঝেও তিনি টিকে আছেন। সময়ের সাথে বিবর্তিত হয়ে টিকে থাকার লড়াইটা এখনও চালু রেখেছেন। অতএব খারাপ দিনে তাকে তিরস্কারের অগ্নিকুণ্ডে ছুড়ে দেওয়া বাড়াবাড়ি। মেঘের ছুটে চলায় প্রতিদিন কি আর বর্ষণ হয়? রাকিব হোসেন রুম্মান, খেলা ৭১।